الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। মাগরিবের নামাজ মসজিদে এসে জমাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দেয়া কিছু সময়, আল্লাহ পাকের দুনিয়াতে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সবচেয়ে প্রিয় আল্লাহ পাকের কাছে দিন, মসজিদে বসে দিনের কথা বলার শোনার মতো তৌফিক দিচ্ছেন। আল্লাহ পাকের বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে দুটি হাদিস তেলাওয়াত করা হলো। প্রথম হাদিসের অর্থ হল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান গুনাহগার, গুনাহ করে, গুনাহ হয়ে যায়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে ভালো কে, যে নাকি তওবা করে, তাই না? তাহলে আদম সন্তানের মধ্যে ভালো কারা? যারা তওবা করে, তারা হলো উত্তম। পরের হাদিসটির অর্থ হইল, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করলো তার যেন গুনাহই নেই, গুনাহ যেন সে করলোই। মানে গুনাহ না করলে যেমনটি হয়, যদি তওবা করে ফেলে তাহলে অমন হয়েছে, এমন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়া ভোগ করার জন্য নয়, দুনিয়াতে পাঠাইছেন ভোগের জায়গা আখেরাত, ওই আখেরাতের সঞ্চয় করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়া ভোগ করা উদ্দেশ্য না, মানুষকে আল্লাহ পাক ভোগ করাইবেন, তারা আরাম আয়েশে থাকবে,
তো জান্নাতেই রাখতেন। দুনিয়াতে পাঠাইতেন, উদ্দেশ্য হইল সে সঞ্চয় করবে এখানে। কিসের জন্য সঞ্চয় করবে? ভোগের জায়গা যেটা, যেই জিন্দেগিটা তাকে ভোগের জন্যই দেওয়া হবে, সেটা হইল আখিরাতের জীবন, ভোগের জীবন সেটা। ভোগ তো ভোগেই, চিরদিনের জন্য, অসীম সময়কালের জন্য। এমন নাজ নেয়ামত, ভোগের বস্তুগুলো এমন যা কল্পনায়ও আসে না, মানুষের কল্পনায়ও আসা সম্ভব না, দুনিয়ার বর্ডারে থেকে সেটা কল্পনাও করতে পারে না। ভোগের বস্তু বললে ওগুলোকেই তো বলা যায়। আর এই ভোগের বস্তুটা ছিনে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বা আমি মরে যাব, এই সব আশঙ্কা মুক্ত একটা জিন্দেগি, কোনো আশঙ্কা নেই। ওই জিন্দেগিটা বানাইবার জন্যে এখানে আসে, ওই জিন্দেগির সঞ্চয়ের জন্য এখানে আসা না। এটাই অর্থ হল, আপনারা সবাই জানেন, যদিও আমলে আমরা আসতে পারি না, আনতে পারি না, জানি সবাই, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতি, সবাই জানি। কিন্তু অবস্থাটা এমন যেন না দুনিয়াতেই ভোগের জায়গা। আসলে তা ভোগের জায়গা তো সেটা। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবে বাশার। ভোগের বস্তু সেখানে রাখা, আর নির্বিঘ্নে আশঙ্কা মুক্ত ভাবে আরামের জিন্দেগি, চায়ের জিন্দেগি, শান্তির জিন্দেগি, সেটা একমাত্র সেখানেই হবে, দুনিয়াতে ওটা সম্ভবই না। তো দুনিয়াতে পাঠাইছেন কেন? ওই দামি জিনিসটা, সেই জান্নাত, ওটা খরিদ করার জন্যে কিছু মেহনত করতে হবে, মেহনতের জন্য এখানে পাঠাইছেন। আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি হিয়াল জান্নাহ। তাই না? সদাটা বড় মাঙ্গা, বহুত দামি। সে সদাটা কি? জান্নাত, বেহেশত। এটা কামাই করতে হবে এখানে থেকে, দুনিয়াতে থেকে, এখানে থেকে এটা সঞ্চয় করবে, সেখানে ভোগ করবে। আল্লাহু আকবার। এখন এটা কামাই করব এখানে থেকে, কামাইয়ের যোগ্যতা আমার আছে? কামাই করার জন্য পাঠাইলেই তো হবে না, কামাইয়ের যোগ্যতাটাও তো থাকতে হবে। এক ছেলে বিদেশ পাঠাইতে আছে, বাবা কি করবে? কামাই করে আনবে, কিন্তু ওর ল্যাংলা রুগা, যোগ্যতাই নেই, ব্রেন আউট। একে বিদেশ পাঠাইলে আনতে পারে হবে কিছু? কিছু যোগ্যতা তো থাকতে হবে। আল্লাহ পাক বলেন মানুষেরই ওই যোগ্যতা আছে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
ইন্নাহু কানা যালুমান জাহুলা। যোগ্যতাটা কার আছে? মানুষের। আসমানেরও নাই, জমিনেরও নাই, পর্বতরাজিরও নাই, পাহাড় পর্বতের কিছুই নেই। বড় বড় মাখলুক ওগুলো, কায়ায় বড়, দেখতে শুনতে অনেক বড়। আসমান কত বিশাল, আল্লাহ পাকের মাখলুক। জমিন কত বিরাট মাখলুক, যদিও আসমানের তুলনায় খুবই ক্ষুদ্র। পাহাড় আমাদের তুলনায় অনেক বিশাল, বাকি জমিনের পৃথিবীর তুলনায় খুবই ছোট। কিন্তু আপন আপন জায়গায় সবগুলোই বড় বড় একটা মাখলুক। এগুলোর সামনে আল্লাহ পাক পেশ করছিলেন আমানত। আমানত কি? ইস্তেদাদ লিকবুল হক, ভালোকে ভালো মনে করে গ্রহণ করার যোগ্যতা, মন্দকে মন্দ মনে করে বর্জন করার যোগ্যতা। এই যোগ্যতাটাই ছিল এই বস্তু। এই যোগ্যতার ভিত্তিতেই একটা মানুষ আল্লাহ পাকের হুকুমের অধীনে আসে আর অধীন থেকে বের হয়। তাকলিফ এর মাদার হলো এই যোগ্যতার উপরে। আল্লাহ পাকের হুকুম আহকামের গণ্ডিতে আসা না আসা এর উপরে নির্ভর করে। এটা মানুষকে আল্লাহ পাক দিচ্ছেন, এজন্য ওটা মানুষই গ্রহণ করছে, কিছুই গ্রহণ করে। এটা মানুষের মধ্যে আছে। ভালোকে ভালো মনে করা এবং তা গ্রহণ করা, মন্দকে মন্দ মনে করা এবং তা বর্জন করা। এখানে দুইটা স্টেজ। প্রথম স্টেজ হলো ভালোকে ভালো মনে করতে হবে। ভালোকে ভালো মনে করলেই যে ভালোটা গ্রহণ করতে পারবে এমন না, গ্রহণ করার জন্য আবার ভিন্ন হিম্মত করতে হবে। আমরা অনেক জিনিস জানি, তাহাজ্জুদ ভালো, সবাই তো জানি না, জানি না। তাহাজ্জুদ ভালোকে আমরা ভালো মনে করতেছি, কিন্তু বড়ি কয়জনে? কয়জনের আমলে আছে? কয়জনের আমলে? ভালোকে ভালো মনে করা এটার একটা যোগ্যতার বিষয়, এবং এটা ভালো মনে করে সেটাকে গ্রহণ করা, মন্দকে মন্দ মনে করা, এই ইস্তেদাদটা, এই যোগ্যতাটাকে কোরআনের ভাষায় আমানত বলা হয়েছে। যে আমানতটা আল্লাহ পাক সবকিছুর সামনে পেশ করেছে, তো মানুষ সেটাকে গ্রহণ করছে, তাদেরকে আল্লাহ পাক মুকাল্লাফ বানাইছে। এই যোগ্যতাটা দ্বারাই মানুষ দামি হয়। কেমন দামি হয়? এত দামি হয়, সমস্ত ফেরেশতা এমনকি জিবরাইল আলাইহিস সালামকেও মানুষ বলতে পারে তুমি পিছে থাকো। জিবরাইল আলাইহিস সালামের পুরো মানুষের মর্যাদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জিবরাইল আলাইহিস সালামের চেয়েও বেশি। এমন হইতে পারে। কেন হইতে পারে? এই যোগ্যতাটা ফেরেশতাদের নাই। ফেরেশতাদের সব হল একরকম। মন্দটা করার যোগ্যতা তাদের ভিতরে নাই। মন্দটা করার কি নাই? যোগ্যতা নাই। এই জন্য তাদের মুজাহাদা নেই। কি নাই? মুজাহাদা নেই। মুজাহাদা নাই তো পরীক্ষা নাই, তো রেজাল্ট নাই। মানুষের মুজাহাদা আছে, এই পরীক্ষাটা। পরীক্ষা আছে তো পরীক্ষার ফলাফল আছে। এই ফলাফলে পাস করে ফেরেশতাদের যায় মানুষ। মানুষ এত দামি। আল মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম। আল মালায়েক বাহরাদারি
وز بہائم نیز ہم بغزار حرز بہائم کز ملائک بغزری ফেরেশতার গুণে গুণান্বিত তুমি হইতে পারো, ওই যোগ্যতা তোমার ভিতরে আছে। আবার পশুর গুণে গুণান্বিত তুমি হইতে পারো, ওই যোগ্যতাও তোমার ভিতরে আছে। বুগদার হাসে বাহায়েন কাজমালায়েকে বুগদারি, ফেরেশতার স্বভাবকে তুমি পরাজিত করো, পদদলিত করো, সেই তাকাজাগুলি তুমি পূরণ করো না, পশুর স্বভাবগুলোকে তুমি পূরণ করো না, পাশবিকতাকে পশুত্বকে তুমি দলিত মথিত করে ওগুলো পায়ের নিচে চাপা দিয়ে রাখো, ওগুলোকে দমিত করে রাখো, দমায়া রাখো। আর ফেরেশতার স্বভাবটাকে তুমি আমলে আনার চেষ্টা করো, তাহলে তুমি ফেরেশতার চেয়ে উপরে উঠে যাবে। কারণ ফেরেশতা তো ভালো কাজের যোগ্যতা আছে, শুধু এই জন্য ভালো কাজ করছে। তা তো বিপরীত থেকে বাঁচার বিপরীত শক্তি নাই, তার বিপরীত কাজ করার ক্ষমতাই নেই, এই জন্য তার মুজাহাদা নেই। এই জন্য সে উপরে উঠবে কিভাবে? উপরে উঠার কোনো পথ নাই, যেখানে আছে সেখানে। আর মানুষের উপরে ওঠার পথ আছে, মুজাহাদা করতে যাবে। গুনার সামান থেকে দূরে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক কাজ করতে থাকবে, আর উপরে উঠতেই থাকবে। कुछ न पूछे हम नशी मेरा नशी मन था कहाँ, कुछ न पूछे हम नशी मेरा नशी मन था कहाँ, अब तो ये कहना भी मुश्किल कि वो गुलशन है कहाँ, अब तो ये कहना भी मुश्किल कि वो गुलशन है कहाँ। মানুষ কোথায় থাকে? আল্লাহ এই যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা ধ্বংস হয়ে যায় মানুষের আমলের কারণে। আমার এই যোগ্যতাটা বর্ধিত হয়, এই যোগ্যতাটা পাওয়ার সম্পন্ন হয়, শক্তিশালী হয় মানুষের আমলের কারণে। নেকির দ্বারা, নেক আমলের দ্বারা এটা শক্তিশালী হয়, বৃদ্ধি পায়। আর বদ আমলের দ্বারা, গুনার দ্বারা এটা ধ্বংস হয়, এটা শক্তি নষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রিওয়ায়াত উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মানুষ যে গুনাহ করে, কয়েকটা গুনাহ করলো, তার দিলের মধ্যে একটা দাগ পড়লো, এটাও কিন্তু রূপও করতে ব্যবহৃত এসব কিছু। তার দিলের মধ্যে দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা দাগ পড়লো। এইভাবে দাগ পড়তে 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 তার পুরা কলমটা একদম কালো হয়ে যায়। এর অর্থ এটা নয় যে আসলে ওখানে আপনি অপারেশন করে দাগ বাইর করতে পারবেন। অর্থ হইল এটার যোগ্যতা হারিয়ে ফেলে। এই জন্য এটার উদাহরণ দিচ্ছেন, মানুষের কলবটা এমন হয়ে যায় কাল কুজে মুজাখিয়া, একটা পর নালার দ্বারা, পানির ড্রেন দ্বারা উপর থেকে খুব বেশি পরিমাণে পানি পড়তেছে। একটা কলস যদি তার নিচে মুখ উঁচিয়ে সুন্দরভাবে ধরে রাখা হয়, তাহলে দেখা যাবে মুহূর্তের মধ্যে কলস ভরে যাবে। কিন্তু এমন না করে যদি কলসটার মুখ নিচের দিকে দিয়ে আর কলসটার নিচের অংশ উপরের দিকে দিয়ে এভাবে উপর করে ধরা হয়, তাহলে কি এক ফোঁটা পানি সেটাতে ঢুকবে? মানুষের দিলের অবস্থা এমন হয়ে যায় কাল কুজে মুজাখিয়া লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা, ভালোকে ভালো বোঝার যোগ্যতা হারিয়ে ফেলে, ভালোকে ভালো
করতে পারতেছে না, ওই যোগ্যতা হারিয়ে ফেলল। মন্দকে মন্দ মনে করার যোগ্যতা হারিয়ে ফেলল। কি হইতেছে? তার কাছে ভালো মন্দ সমান, বরং খারাপটা তার কাছে ভালো লাগতেছে আর ভালোটা তার কাছে খারাপ লাগছে, তাই না? কেন হইতেছে? কারণ কি? গুনাহ। কারণ কি? গুনাহ। খুব ভালোভাবে বুঝবেন, গুনাহ। এই যে এমন যোগ্যতা, যে যোগ্যতার কারণে সব কিছুর উপরে প্রাধান্য পাইল, সব কিছুর উপরে প্রাধান্য পাইল, ওই যোগ্যতাটা হারিয়ে, আর যোগ্যতাটা হারিয়ে যায়, যোগ্যতাটা ক্ষতিগ্রস্ত হয়, যোগ্যতাটা লোপ পায় কিসের দ্বারা? গুনাহ। একটা গুনাহ করলো, একটা দাগ করলো, মানে কিছু ভালোকে ভালো মনে করার কিছু যোগ্যতা সে হারিয়ে ফেলছে, মন্দকে মন্দ মনে করার কিছু যোগ্যতা সে হারিয়ে ফেলছে। আরেকটা গুনাহ করছে তো আরেকটা দাগ করছে, আরো কিছু যোগ্যতা হারিয়ে ফেলছে। এইভাবে একটু একটু হইতে 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 গুনাহ যখন অনেক বেশি হয়ে গেছে, সব যোগ্যতা হারিয়ে ফেলছে। এখন ভালোকে আর ভালো লাগে না তার কাছে, মন্দকে মন্দ লাগে না, বরং ভালোটাকে তার কাছে মন্দ লাগে, মন্দটা তার কাছে ভালো লাগে। আমার বলার উদ্দেশ্য দোস্ত, এই বিষয়টা হয় কিসের দ্বারা? গুনার দ্বারা। কিসের দ্বারা? গুনার। এজন্য গুনাহ অল্প হইল, গুনাহ ছোট হইল, আসলে ছোট না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণ দিয়ে বুঝাইছেন, অগ্নিকণা, আগুনের কণা, এটা যদি ছোট হয়, আসলে কি ছোট? সামান্য একটু আগুন থেকে তো পুরা দুনিয়া চলে যাওয়ার কি আছে? সম্ভাবনা। বেড়ে যেতে পারে, বেড়ে যায়। এজন্য কোন গুনাহই ছোট না, বড় মারাত্মক। ওই গুনাহ নিয়ে আমরা সারাদিন চলি, গুনাহ লইয়া খেলি, গুনার সামান পকেটে বইরে রাখি, গুনার সামান বাজার মধ্যে বিট করে থুই, গুনার সামান। গুনাহ আমাদেরকে ধ্বংস করতেছে। আল্লাহ পর্যন্ত পৌঁছতে আমাদের কোন প্রতিবন্ধক নাই গুনাহ ছাড়া। একটাই প্রতিবন্ধক, গুনাহ। একটাই প্রতিবন্ধক, গুনাহ। আল্লাহু আকবার। হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, হিজাবে মাকসাদে জিয়ান মনসুর, গুনাহ মোজবে হেরমান মনসুর। আল্লাহর কাছে কান্দে, হিজাবে মাকসাদে জিয়ান মনসুর, গুনাহ মোজবে হেরমান মনসুর। তো আমার গুনাহটাই আমার মাঝে আর আমার আল্লাহর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শরীফের মাধ্যমে আল্লাহ পাকের সাথে যে আমার ওয়াদা ছিল, চুক্তি ছিল, সব লণ্ডভণ্ড হয়ে যেতেছে, সব ধ্বংস হয়ে যেতেছে। আমার যে জিন্দিগির একটা টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল, আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পর্যন্ত পৌঁছা, সব লণ্ডভণ্ড হয়ে যেতেছে। কিসের কারণে? গুনাহ। হিজাবে মাকসাদে জিয়ান মনসুর,
गुनाह मोजरे रहमान मंजूर। अल्लाह এজন্য দোস্ত গুনাহ বহুত ভয় করবেন গুনাহ। তা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্যে? জান্নাত খরিদ করার জন্য, যাহা কিছুর প্রয়োজন সেটা সঞ্চয় করার জন্য, ভোগ বিলাসের জন্য না। ভোগ বিলাসের জন্য তো জান্নাত রেখে দিছেন, দুনিয়া ভোগ বিলাসের জায়গাও না। কত রকমের আশঙ্কা, কত রকমের শঙ্কা, কত রকমের ভয় ভীতি, এর ভিতর দিয়ে কি আর একটা ভোগ বিলাস। কতক্ষণে যে মরে যাই ঠিক নাই। বহু ভোগের বস্তুর ভিতরে মনে করি, এটা হলো আমাদের খেয়ালি আর কি, মনে করতেছি অনেক ভোগের বস্তুর ভিতরে আছে। কোন সময় যে ভোগের বস্তু শেষ হয়ে যে আগুন লেগা, না কোন সময় যে আমি মরে যাই সেটা নেই ঠিক। এর কি ভোগ আর কয়দিন কয়দিন। ये चमन सारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। ये चमन सारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। बुलबुली पाखी বসন্তের নতুন পাতা পেয়ে বাগানের মধ্যে সজীবতা দেখে, নানান রকমের ফুল দেখে সে এমন ভাবেই মত্ত হয়ে যাওয়াটা উচিত না, বরং কয়েক মাস পরে যে আবার আরেকটা বিপরীত ঋতু হেমন্তকাল আসতেছে, ওটার ব্যাপারেও তার একটু চিন্তা মগ্ন থাকা চাই, তাই না? গাছে পাতাও থাকবে না, ফুল তো থাকবেই না, পাতাও থাকবে না, এমন একটা সময়কাল আসবে। ये चमन सारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। जानता था कि तमै थी और दरे मैं खाना था, ख्वाब था जो कुछ के देखा जो सुना अफसाना था, ख्वाब था जो कुछ के देखा जो सुना अफसाना था। দুনিয়ার ভোগবিলাস যারা মনে করে যেটা ভোগবিলাসের জায়গা, আর ঠিকই ভোগবিলাস নিয়ে আসে, এই বেশি দিন দেরি নাই, অল্প কিছু সময়কাল পরেই তার সামনে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে। আর তখন মনে করে আরে এটি তো শুধু স্বপ্নের মতোই না কিছু মনে হয়, স্বপ্নের মতোই না। ख्वाब था जो कुछ के देखा जो सुना अफसाना था। अल्लाह আমাদের এই জিন্দিগিটা দুনিয়ার হায়াতটা কিন্তু হায়াতটা আসল হায়াত তো ওটা জান্নাতি হইলেও সেটা সুখী হইলেও প্রকৃত সুখের হায়াত, সুখের জিন্দিগি সেটা, আর দুঃখের হইলেও দুঃখের জিন্দিগি বলা যায় তো সেটাকেই বলা যায়, যেই দুঃখের কোনোদিন কি হবে না, পরিসমাপ্তি ঘটবে না, শেষ, বরং কষ্ট দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যে জিন্দিগিটাকে সুখের বলা যায়, সুখের জিন্দিগি বলতে গেলে শুধু ওটাকেই বলতে হয় যে জিন্দিগিটা একদম আশঙ্কা মুক্ত, ভয় ভীতি মুক্ত এবং অসীম সময়কালের দিকে খালি এগিয়েই যাবে উন্নতির সাথে। আজকে যে উন্নতি কালের চেয়ে বেশি, পরশুর চেয়ে বেশি খালি উন্নতি আছে, অসীমের দিকে খালি ধেয়েই চলবে। জিন্দিগি বললে তো এটার নামই জিন্দিগি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জিন্দেগি তো সেটা। ফাঁস যদি ধরা হয় তাহলে ওটাকেই প্রকৃত ফাঁস বলা হবে। হাসরের ময়দানে বিচার মঞ্চে আল্লাহ পাক আসবেন, ডাইন হাতে আমলনামা আসবে, বিচার হবে, জান্নাতি বলে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে। এই হলো ফাঁস। এই কি ফাঁস? ফাঁস যদি বলতে হয় তাহলে এটাই ফাঁস। দুনিয়াতে একজনে বিসিএস পাস করছে আর কি করলো, কয়দিনের জিন্দেগি। একজনে বের করছে বিসিএস বা যেগুলো বের করলো আর কি, অনাকাঙ্ক্ষিত দিক, কিন্তু কয়দিনের এটা। এই ফেল আর ফেল, একভাবে না একভাবে পড়ালেখার লাইনে আরেক লাইন দিয়ে দুনিয়ার জীবিকার একটা ব্যবস্থা করে মোটামুটি কারে আজ কেটে যাবে, বসে থাকবে না, কেটেই যাবে। এবং এটার সমাপ্তি আছে, এই কয়দিন পরেই তো শেষ হয়ে যাবে। বড় জন্য কর্মজীবন 40 বছর পাইব, 50 বছর, 60 বছর পাইব, এরপর তো সমাপ্ত নাকি। যারা বার জানাজে ঘরে লবামুদ, হাজারা বার জানাজে ঘরে লবামুদ, কে তারোজ মেহনত রাসাবামুদ, কে তারোজ মেহনত রাসাবামুদ। দুনিয়া সব ক্ষণস্থায়ী, সুখ ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী। এখানে কি সুখ আর কি দুঃখ কইবেন? জিন্দিগি যদি সুখের বলতে হয় সেটাকেই বলতে হবে, জিন্দিগি যদি দুঃখের জিন্দিগি বলতে হয় তাহলে সে আখিরাতের জিন্দিগিকেই বলতে হবে। আমাদের সেই জিন্দিগিটা পুরা নির্ভর করে আমাদের কিসের উপরে ভাই? নেক আমল আর বদ আমলের উপরে। নেক আমল আর বদ আমলের উপরে। বদ আমলটার নাম গুনাহ আর নেক আমলটার প্রতিদানের নাম সওয়াব, তাই না? বদ আমল করে দিলের মধ্যে দাগ পড়ে, যোগ্যতা নষ্ট হয়। নেক আমল করে যোগ্যতা বাড়ে। নেক আমল করে যোগ্যতা বাড়ে। গুনাহ থেকে পরহেজ করে বেঁচে চলে আর খালি নেক আমল করতে থাকে, এর যোগ্যতা খালি বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এমন যোগ্যতা সম্পন্ন সে হয়, এমন যোগ্যতা সম্পন্ন সে হয়, আল্লাহ, এমন যোগ্যতা সম্পন্ন সে হয়, ফেরেশতা সব পিছিয়ে পড়ে যায় তার। ফেরেশতারা দোস্ত, গুনাহ আল্লাহর পক্ষে বড় অন্তরায়। কিন্তু থাকতেছি দুনিয়াতে, দেখেন খুব ভালোভাবে বুঝেন, আর আল্লাহ পাকের নিজামটা দেখেন, সিস্টেমটা দেখেন। আল্লাহ থাকতেছি দুনিয়াতে আখিরাতের সামানের জন্য, পরদেশি জিন্দিগি যাপন, প্রবাসী। বাংলাদেশের মানুষ সৌদি আরব, আমেরিকা, লন্ডন গিয়ে যারা চাকরি করে ওখানে কি বলে? প্রবাসী বলে না? ওখানে সঞ্চয় করে দেশে পাঠায়, টাকা কিনে টাকা বাড়ি করে, নাকি? প্রবাসী। আমরা এরকম প্রবাসী, সব মানুষ প্রবাসী। এখানে মেহনত হবে, যেহেতু এটা মাজরাতুল আখিরা, আখিরাতের খেত, এটা খেতি, এটা ফসল, এখান থেকে বলাই দিতে হবে। প্রবাসী সঞ্চয়টা এখান থেকেই করে নিতে হবে। কিন্তু যেই জায়গায় থেকে সঞ্চয়টা করবো, দুনিয়ার মধ্যে গুনার সামানে ভরা, গুনার সামান, গুনার সামান, এবং গুনাহ করার যোগ্যতাও আমার ভিতরে দিয়ে রাখছে আল্লাহ পাক, দিছে না? গুনাহ করার যোগ্যতা দেওয়ার কারণেই তো পরীক্ষায় পাস করলে ফেরেশতাদের উঠন যায়। গুনার যোগ্যতা না থাকলে তো যেখানে আসি সেখানে। মানুষ আলমে নাসুতের প্রাণী, আলমে নাসুতের জীব।
ওই আলমে নাসুতেই থাকতো। সে আলমে মালাকুতেও যেতে পারতো না, আলমে জাবারুতেও যেতে পারতো না, আলমে লাহুতেও যেতে পারতো না। মালাকুত ফেরেশতাদেরকে বলে। তো মানুষের সব স্তর অতিক্রম করে আলমে লাহুতে চলে যায়। এগুলো একটা স্তরের নাম। গুনার যোগ্যতা আছে দেখেই হয়। কেউ কেউ যদি এমন করে যে আল্লাহ পাক গুনাহ করার ক্ষমতাটা দিল কিনলে, তাই না? এ বড় ধরনের বোকা। আরে গুনাহ করার ক্ষমতা তোকে দিছে তুই দামি হওয়ার জন্য, দামি বানাইবার জন্য। তো এই ক্ষমতা আছে, যে জিনিস করার ক্ষমতা আছে আল্লাহ পাক এমন ইনসান যার তিনি ওটা বর্জন করার ক্ষমতা দিয়ে রাখতেন। আল্লাহ পাক এমন নন যে একটা জিনিস করার ক্ষমতা তাকে দিছে, তার থেকে ফিরে আসার ক্ষমতা তাকে দেন নাই। না, যে জিনিস করার ক্ষমতা দিচ্ছেন ওটা বর্জন করার তাকে ক্ষমতা দিচ্ছেন। করার ক্ষমতা আছে কিন্তু সে করবে না, যেহেতু মাওলায়ে পাক নারাজ হবেন, গুনাহ হবে, দিলের মধ্যে কারো দাগ পড়বে, মানে দিলের যোগ্যতা খর্ব হবে, যোগ্যতা কমে যাবে, ধ্বংস হবে। এই জন্য ওটা আমি করবো না। দিলে চোট লাগতেছে, আর এটা চোট তো না, গুনাহ ছাড়ার দ্বারা, গুনাহ থেকে ফিরে আসার দ্বারা দিলের মধ্যে যে চোট লাগে এটা চোট না, বরং দিলের মধ্যে চোটের দ্বারা দিলে পাওয়ার পারে, ওই যোগ্যতা বাড়ে, আল্লাহকে পাওয়ার পথে শক্তি বাড়ে। পাওয়া এটা ব্যথা না, এটা অনেক মূল্যবান শক্তি। এটাই তো শক্তি। इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वो लाग मोहब्बत दे जो चांद को शर्मा दे, वो लाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। अल्लाह गुनाह करार योग्यता তোমাকে দিতে বলেই তো তুমি দামি হইছো। গুনাহ করার যোগ্যতা আছে, তারপরেও তুমি গুনাহ করো না। আবার গুনাহ ছাড়ার যোগ্যতাও আছে, এই জন্য ছেড়ে দিয়ে থাকতেছ, পরহেজ করে থাকতেছ, বেঁচে 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 থাকতেছ। এটার দ্বারাই তো তোমার শক্তি বাড়তেছে, বৃদ্ধি পাইছে। অনেক জিনিস আছে না, ধাক্কা দিলে শক্তি বাড়ে। কি বলেন? ধাক্কা দেওয়া শক্তি বাড়ে। হিমোপ্যাথিক ওষুধের পাওয়ার বাড়ায় না এমনি এমনি, বুঝেন নাই? হ্যাঁ, যত ধাক্কা লাগবো, যত চোট লাগবো, তত পাওয়ার বাড়বে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেন যে কেউ যদি গুনাহ, যেমন ওখানে এই বিষয়ের সাথে এই কথা এটা বললো যে কোন একটা বেগানা মহিলা যাইতেছে, সে দেখলে দেখতে পারে, কিন্তু সে দেখে নাই, তার নজর অনিচ্ছায় নজর পড়ে গেছে, তো সাথে সাথে সরিয়ে ফেলছে। এটার কারণে দিলে একটা চোট আসতে পারে। কারণ যত গুনার জিনিস আছে অত জিনিসকে আল্লাহ পাক মজাদার করে রাখছে। চোখের কাছে মজা, মনের কাছে মজা, মজাদার করে রাখছে। এই যে সে আল্লাহ সন্তুষ্টির জন্য চোখটাকে সরিয়ে ফেলল, সাথে সাথে আল্লাহ পাক তার দিলের ভিতরে এমন একটা ইবাদত বা ইবাদতের স্বাদ, এমন একটা তৌফিক তাকে আল্লাহ পাক ওই মুহূর্তেই দান করবেন যেটার মজা সে নিজেই অনুভব করতে পারবে। দেখি পাওয়ার বাড়ছে না, যোগ্যতা বাড়ছে, পাওয়ার বাড়ছে। তো আখিরাতের সামান করার জন্য
জান্নাত সঞ্চয় করার জন্য পাঠাইছে দুনিয়াতে। এখান থেকেই সঞ্চয় করতে হবে সময় মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু কখন আসবে জানা নাই, তবে একটু বলতে পারি এখানে যত মানুষ আছে 100 বছর বাঁচতেন না কেউই, নাকি কেউ দাবি করবেন যে আমি 100 বছর বাঁচবো? এখানে যার বয়স 10, এ যদি 100 বছর বাঁচে তো 110 বছর হইব না। 10 বছরিয়া মানুষ এখানে পাওয়া যাওয়া মুশকিল আছে। 2-1 জন হেল্পরও হইতে পারে, তা হিসাবে আসে না, আর কে হিসাবে যায় না। হাতে এটুকু এই সময়কালেই আমাকে জান্নাতের সামান করতে হবে। এখানে থেকে আমি জান্নাতের সামান করব, জান্নাত সঞ্চয় করব, অথচ এই জায়গাটা এমন যে এখানে গুনার সামানও ভরপুর। গুনার সামান আছে না? আছে, গুনার সামানও ভরপুর। এবার একটা কথা, গুনার সামান অবশ্যই আছে, আর এই আছে বলেই তো, এবং আমাদের মধ্যে যোগ্যতাও আছে গুনাহ করার, সামানও আছে, যোগ্যতাও আছে, এরপরেই তো বাঁচতে পারলে পরীক্ষায় পাস। যোগ্যতা আছে, গুনার সামান নাই। গুনাহ করার যোগ্যতা আছে কিন্তু সামান নাই, তো গুনাহ এটা কি? সামান যোগ্যতা থাকলেই লাভ কি? গুনার সামান আছে, যোগ্যতা নাই, তাহলে বা লাভ কি? এজন্য সামানও থাকবে, যোগ্যতাও থাকবে, এটাই স্বাভাবিক। এরপরেও আমরা গুনাহ করবো না, গুনাহ থেকে বেঁচে থাকবো, এটার দ্বারা এটাই তো আমাদের শক্তির বস্তুটা। এখন গুনার যোগ্যতাও আছে, গুনার সামানও আছে, তারপরে বেঁচে থাকতে হবে। এটা হইলো আমার আজকের পুরো আলোচনার টার্গেট, এই বিষয়টা। আমার ভিতরে আপনার মধ্যে গুনার সামান, গুনার শক্তি আছে, যোগ্যতা আছে গুনাহ করার। আর আমি যেখানে বসবাস করি, সেখানে যে রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তায়ও গুনার সামান আছে। এমনকি যেই বাড়িতে থাকি, ওই বাড়িতেও হয়তো গুনার সামান আছে। কারো ঘরে বেড়াইতে যাই, সেখানেও গুনার সামান আছে। পকেটে মোবাইল আছে, মোবাইলটাও গুনার সামান আছে, মোবাইলের ভিতরে থাকতে পারে, বহু কিছু আছে। তারপরেও কি ভালো থাকা যাবে না? যাবে, এবং থাকতে হবে। ফাঁস করতে হলে থাকতে হবে, এটাই পরীক্ষা। হ্যাঁ, দেখেন আমরা জামা গায়ে দিই না, জামা গায়ে দিই। পরিষ্কার জামা চাই না অপরিষ্কার জামা? পরিষ্কার। গার্মেন্টস ওয়ালারা যে পাঞ্জাবি বানায় সুন্দর করে ধুইয়া টুইয়া মাছ দিয়া ইত্যাদি করে সুন্দরভাবে পকপকা দবদবে সুন্দরভাবে বিক্রি করে না? পলিথিন প্যাচে প্যাকেট ভইরা বিক্রি করতেছে আপনার। গায়ে দিচ্ছেন, এই জামার মধ্যে জামাটা ময়লা হওয়ার যোগ্যতা আছে কি নাই? আছে। ময়লাটা দুনিয়াতে আছে কি নাই? আপনি যেখানে থাকেন সেখানে ময়লা আছে। খোলা রোডে চলেন তাও ময়লা, এসি কামরায় থাকেন, এসি গাড়িতে চলেন, নিয়ন্ত্রিত শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকেন, তারপরে কি জামা ময়লা হয় না? তাই বলে কি জামা পরিষ্কার হয় না? জামা পরিষ্কারও হয়, ময়লাও হয়, পরিষ্কারও হয়। এবার জামা পরিষ্কার হয় সাবান দিয়া। কি দিয়া? সাবান দিয়া। তাহলে জামার মধ্যে ময়লা হওয়ার যোগ্যতাও আছে, আবার সাবান দিলে দেখা যায় আবার পরিষ্কার হয়ে যায়। এই পরিষ্কার হওয়ার যোগ্যতাও জামার মধ্যে আছে।
দুনিয়াটাই রঙিন। জান্নাত হলো ভিন্ন রকম। সেখানে দুনিয়ার মধ্যে যে জামা নতুন গায়ে দিচ্ছেন, একদম বাজার থেকে আনছেন, দপদপে সাদা পকপকা, এবং স্ত্রীর ভাঁজগুলো খুব সুন্দর, ভাঙ্গা ভুঙ্গা নাই, কি যে সুন্দর দেখায়। 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে এটার এই গ্যালেজটা, এই সৌন্দর্যটা বাড়তে থাকবে না কমতে থাকবে? বলেন, কমতে থাকবে। কারণ এটা দুনিয়া। জান্নাতে এটার উল্টা, খালি বাড়তেই থাকবে, সৌন্দর্য খালি বাড়তেই থাকবে, গ্যালেজ খালি বাড়তেই থাকবে, কমবে। দুনিয়াতে আসি, সুন্দর জামা কাপড় গায়ে দিই, যথাসম্ভব চেষ্টা করি যেন ময়লা না লাগে। তারপরেও অজান্তেও দেখা যায় কিছু না কিছু ময়লা হয়েই যায়। এটাকে আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান গুনাহগার, কম বেশ গুনাহ, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জ্ঞাতসারে হোক আর অজানার ভিতর দিয়ে হোক, গুনাহ কিন্তু গুনাহ হওয়া মানে তো যোগ্যতা কমে যাওয়া। ইস্তেদাদ লে কবুলে হক, সত্যতে সত্য জানা, মন্দতে মন্দ জানা, এই যে যোগ্যতা, এই যোগ্যতা তো কমে যায়, কমে যায়। এই জন্য আল্লাহ পাক এটার একটা ব্যবস্থাও রাখছেন। কাপড় ময়লা হবে তো সাবান রাখতে ধো, পরিষ্কার হয়ে যায়। তোমাদের গুনাহ জানা সত্ত্বে অজানা সত্ত্বে বেখেয়ালিতে অনিচ্ছা এমনি সেমনে হয়ে যেতে পারে বা হয়ে যাবে। এই গুনাহ থেকে তোমার দিলকে পরিষ্কার করা, ওই গুনার কালিমা থেকে দিলকে পরিষ্কার করার মতো একটা সাবানও দেওয়া হয়েছে, সেটার নাম হইল তওবা। কি সেটা? এই জন্য হাদিসে আছে, গুনাহ করলো তো দাগ করলো। যদি এই বান্দা আল্লাহ পাকের তৌফিক শামিল হাল হয় আর সাথে সাথে সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর দরবারে ফিরিয়াদারি করে, কান্নাকাটি করে, ওই দাগটা মুছে যায়। মানে ওই যে যোগ্যতাটা হারিয়ে গেছে, ওই যোগ্যতাটা পুনরায় ফিরে চলে আসে। এটার নাম তওবা। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহ সবার থেকেই হয়, কম বেশ হয়। এই এদের মধ্যে উত্তম কে? আত-তাওয়াবুন, যারা বারবার তওবা করে। কি করে? বারবার তওবা করে। তায়েব না, তাওয়াব, বারবার তওবা করে, বারবার তওবা করে। বারবার তওবা করলে ওই যে কালো দাগ লাগছে, দাগ শেষ হয়ে যাবে। যে যোগ্যতা নষ্ট হয়েছে, ওই যোগ্যতা আবার হয়ে যাবে। এভাবে তার এটা শক্তিশালী থাকবে, দুর্বল হবে না, কমজোর হবে না। আর যদি এটা ধীরে ধীরে একটু একটু শক্তি হারাইতে থাকে, তো হারাইতে হারাইতে এমন হারবে, এমন শক্তিশালী জিনিস এমন শক্তিহীন হবে, এমন দুর্বল হবে। লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ভালোটা ভালো মনে করতে পারবে না, বরং ভালোটা তার কাছে খারাপ লাগবে, খারাপটা তার কাছে ভালো লাগবে। তার কাছে সিনেমা ভালো লাগবে, তাই না? টেলিভিশন ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, আল্লাহকে ডাকা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে না, পর্দা পুশিটা ভালো লাগবে না, বেহায়াপনা ভালো লাগবে। এমন তো
এজন্য খুব বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা ইস্তেগফার। গুনাহ তো হইতেই আছে, আমার অজানাতে কত গুনাহ হইতে আছে, আমার খবর আছে। এটা কি কম গুনাহ? যে মুহূর্তে আমি আল্লাহ থেকে যদি গাফেল থেকে কোনো একটা সেকেন্ড, ওই মুহূর্তে তো আল্লাহ পাক আমার উপরে অগণিত নেয়ামত বর্ষণ করছিলেন, না করেন নাই? যে মুহূর্তে আমি আল্লাহকে ভুলেছিলাম, ওই মুহূর্তটা কি আমার হায়াত ছিল না? শ্বাস প্রশ্বাস ছিল না? শরীরের মধ্যে শান্তি ছিল না? সব ছিল। এই সবগুলো কার দান? আল্লাহ পাকের দান। ওই মুহূর্তে আল্লাহ পাক এত দান, এত অনুগ্রহ ছিল, আর আমি তাকে ভুলেছিলাম। কত বড় গুনাহ! এটা কি কম গুনাহ বলবেন আপনারা? এটা কি কম গুনাহ? এটা কম গুনাহ না। তো গুনাহ হয়ে যায় না? হয়ে যায়। এটাকে আমরা হয়তো ছোটখাটো গুনাহ বলবো, সগীরা বলবো, বড় গুনাহ বলবো না। এটাও একটা গুনাহ, কিন্তু এটা একটা। এজন্য হাসরের ময়দানে মানুষের যে আফসোস হবে, ওই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি আফসোস হবে যে মুহূর্তটা আল্লাহ তাদের ধ্যান খেয়াল থেকে গাফেল ছিল। খুব আফসোস। এটাও কম গুনাহ। আল্লাহ আল্লাহ তো এমন সত্তা, আমি যে মুহূর্তে তাকে গাফেল থাকছি, তার থেকে তাকে ভুলে থাকছি, ওই মুহূর্তেও তিনি যেরকম অগণিত ইহসান আর দয়া করতেন, নেয়ামত বর্ষণ করতেন। যেই মুহূর্তে কোন মানুষ অনেক অনেক পাপের মধ্যে লিপ্ত থাকে, অনেক জঘন্যতম পাপের মধ্যে লিপ্ত থাকে, ওই মুহূর্তে আল্লাহ পাকের রহমত করম তার রহিতেই থাকে। আমরা সে বেঁচে থাকে কেমনে? বেঁচে থাকে কেমনে? সে গুনাহ করার সব সামান পাইতেছে। কেমনে পাইতেছে? এই সাময়িক কিছু সাহায্য সে ভোগ করতে নিতেছে। তো কিভাবে? আল্লাহ পাকের অগণিত দয়া আর মায়া ওই মুহূর্ত তার উপরে থাকে। আল্লাহ পাকের মধ্যে যদি ওই জলসায় ইন্তেকাম, উনি যদি ওই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার পরে প্রতিশোধ দূরের কথা ইনসাফের মুআমালা করতেন, যেই সময় গুনার কল্পনা করা হইল, ওই মুহূর্তে তো ধ্বংস করে দিতে পারতেন, আপনাকে খতম করে দিতে পারতেন। কিন্তু উনি ইনসাফ করেন নাই, বরাবরই করেন নাই, বরং শুধু দয়া আর দয়াই করছেন। কি করছেন? দয়া আর দয়াই করছেন। ওই মুহূর্তে দয়া করছেন। এমন এই জন্য দোস্ত, বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর দিকে রুজু হওয়া, সারেন্ডার করা। তওবার হাকিকত কি? যে কোনো গুনাহ, চাই সেটা ছোট হোক বড় হোক, মামুলি জিনিসই আমরা মনে করে থাকি না কেন, এটার থেকে তওবা করার অর্থ হইল যে ওই জিনিসটার প্রতি অন্তরে ঘৃণা, ঘৃণা, এই কাজটা হয়ে গেল, এবং ওই কাজটা ছেড়ে দেওয়া, ওই কাজটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে না করার জন্য ধীরে ধীরে সংকল্প হও, আর করব না। আর এবং এই তিন জিনিস যখন পাওয়া যাবে, সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে, সাথে সাথে গুনাহ মাফ। ওই যে কালো দাগ যেটা করছে, ওই দাগ শেষ হয়ে যাবে। যে যোগ্যতাটা হারি নষ্ট হয়ে গেছে, ওই যোগ্যতাটা ফিরত চলে আসবে। ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, এটা একটা কথা। ভিতরে ভিতরে করার ইচ্ছা আছে, তাহলে কিন্তু তওবা হবে না। করব না, এটাই দিলের কথা, তওবা হয়ে যাবে। হ্যাঁ, এরপর যদি আবার শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনার কল্পনা আসে বা আবার করেই ফেলল,
তাহলে আগে যে তওবা করতে, ওই তওবার এটা কোনো ক্ষতি করবে না। ওই তওবা করতে তো গুনাহ মাফ হয়েই গেছে, এখন আবার গুনাহ হইছে তো আবার গুনাহ হবে, হইছে তো আবার দিলের মধ্যে দাগ করছে, আবার গুনাহ হইছে, আবার তওবা করো তো আবার কি হয়ে যাবে? মাফ। इसी तरह से तय किए हम मंजिले, इसी तरह से तय किए हम मंजिले, गिर पड़े फिर उठे उठकर चले, गिर पड़े फिर उठे उठकर चले। একজনে রাস্তা অতিক্রম করতে যেতেছে, রাস্তাটা খুব পিছলা, বৃষ্টি হইতেছে এবং হইছে রাস্তা পিছলা, আপনার পিছলা মাটি চালাইছে তো রাস্তা খুব পিছলা। এখন তো রাস্তা পিছলা হওয়ার কারণে এখন একটু চলে তো পড়ে যায়। এখন বুদ্ধিমানের কাম কি হবে, যেহেতু পইরা যাই তো বইয়ের দেখেন পড়ে গেছি, পড়ে নিলাম, একে যাইতে পারবে, তার উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছতে পারবে, কোনদিন পৌঁছতে পারবে। পড়ে গেছি তো গেছি, রাস্তা নিচল তো বড় মই, ওইটা আবার চলা বসছে, আবার পড়ে গেছে, বসে থাকে নাই, আবার চলা বসছে, কি গন্তব্যে পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবে। ওখানে ভুল করে না, ওখানে কিন্তু দিকে বেড়ে গেলে ইচ্ছা আবার হাঁটে, আবার বেড়ে গেলে ইচ্ছা আবার হাঁটে। কিন্তু দিনের কাম হইলে ওখানে যদি ভুল হতে হয় একবারে সব কিছু ছেড়ে দিয়ে বুঝি না না। इसी तरह से तय किए हम मंजिले, আমরা মঞ্জিল তো এইভাবে তয় করেছি, গির পড়ে ফের উঠে উঠকর চলে, পড়ে গেছি মানে গুনাহ হয়ে গেছে, ফের উঠে গেছি মানে তওবা করে নিছি, আবার চলা শুরু করছি, আবার পড়ে গেলাম মানে গুনাহ আবার হয়ে গেছে, আবার তওবা করলাম, আবার চলতে থাকলাম, আবার কিছুদিন পরে হয়তো আবার গুনাহ হয়ে গেল, আবার তওবা করলাম, আবার চলতে থাকলাম, চলে গেলাম আল্লাহ পর্যন্ত, তাই না? আল্লাহ তওবা এমন জিনিস। তো জামা কাপড় ময়লা হয় তাই বলে কিন্তু কেউ জামা কাপড় ফেলে দেই না, যে পরিষ্কার করে নেই আমার গায়ে দেই, এবং জামায় যেন ময়লা না লাগে যথাসম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ঠিক আখিরাতের সামান করতে হইলে দুনিয়াতে এমনই গুনার সামান চতুর্দিকে আছে, আমাকে তার থেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখতে হবে। এরপরও ভুলে চুকে অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু যদি হয়েই গেছে তো আমার সাথে সাথে তওবা করবো, সাবান লাগাবো, পরিষ্কার তওবা করতে, অনবরত তওবা করতেই থাকবো। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, মওলা ক্ষমা করে দেন। আর ভবিষ্যতে না করার জন্য দৃঢ়প্রত্যয়ী হব, সংকল্প গ্রহণ করব যে করব না ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহর বান্দারা কত রকম কুরবানি দেয় না। দস্তর তলব নদারম তাকারে মন বরায়াত, দস্তর তলব নদারম তাকারে মন বরায়াত, यतन रसल बजाना आया जाग तंबरायात, यतन रसल बजाना आया जाग तंबरायात। কত কুরবানি দিয়েছে আল্লাহ। এখন একটা কথা থাকে, তো কথাটা বলার আগে হাদিসটাকে আরেকটু সুন্দরভাবে বুঝে নেই আমরা। তাহলে কি দাঁড়াইলো, সবচেয়ে ভালো মানুষ কারা? বেশি বেশি তওবা করে না, কি করে? বেশি বেশি তওবা, বেশি বেশি বারবার তওবা, বারবার তওবা। তওবা করে তো আল্লাহর দিকে আগায়, তওবা করে তো আল্লাহ পাকের দিকে আগে। এখন একটা কথা হইল, দেখেন যখন কোনো গুনাহ সংগঠিত হয়, কোনো গুনাহ হয়, চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক,
গুনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 4টে সাক্ষী দাঁড় করানো হয় এবং এটি ওয়াদার দেওয়া লাগে না নতুন করে, ওটার কাজে হইল সাক্ষ্য গ্রহণ করা, অটোমেটিক। কয়টা সাক্ষী? 4টে। দেখেন আল্লাহ পাকের নিজাম কেমন। 1 নম্বর সাক্ষী হয় গুনাহটা যে অঙ্গ দ্বারা হয়, এই অঙ্গটা সাক্ষী হয়ে যায়। কি সাক্ষী হয়? অঙ্গ সাক্ষী। চোখ দিয়ে তাকাইছেন একটা বেগানা মহিলার দিকে, 1 নম্বরের সাক্ষী হয়েছে চোখ। চোখের ওই দিন বলে দিব চশমে গুয়াদ করদাম গম জাহারাম, চশমে গুয়াদ করদাম গম জাহারাম। চোখে সেদিন বলে দিব আমি হারাম ইশারা করছি, আমার দ্বারা এই লোক হারাম ইঙ্গিত করছে। চোখের টিপটাপ আছে না, টিপটাপ আর কি, বুঝেন কেমন অবস্থা। রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে দেয়াল, দেয়ালের ভিতরে মানুষের বাড়ির ভিতরে পেয়ারা গাছ আছে। একটা পেয়ারা পাইকার হয়েছে সুন্দর, এভাবে দেওয়ালের এই পার থেকে আপনি হাত দিয়ে নিতে পারেন, নিচেন, হাত বাড়িয়ে নিয়ে গেছেন। সোয়াবের কাম করলেন না গুনার কাম করলেন? তাই সাক্ষী এখানে কায়েম হয়ে গেছে। 1 নম্বর সাক্ষী হাত দিয়ে তো করছেন, হাত সাক্ষী। কোরআন শরীফে বলে কি সাক্ষী? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি হাতে বলে দিবে, হাতে কথা বলবে, সেটি পায়ে সাক্ষী দিবে, হাতে বলবে আমাকে দিয়ে এ অমুকে পেয়ারা খেয়ে, পেয়ারা সৃষ্টি, সাক্ষী দিবে। হাতে চোখে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। 1 নম্বরের সাক্ষী হইল যে অঙ্গকে ওই গুণাতে ব্যবহার করা হয়েছে, ওই অঙ্গে সাক্ষী। কি মনে করতে আছেন অঙ্গটারে? বলতেছেন আমার হাত, আমার ঠিক আছে, আমাদের হাত নেই, এখন অন্যের ভিড়ে মারতে আসেননি, এটাই নিজের ভিড়ে মারতে পারে, মনে রেখে। এক নম্বরের সাক্ষী হয়ে যায় কি? অঙ্গ সাক্ষী হয়। 2 নম্বরের সাক্ষী হয় যেই জায়গাতে গুনাহ হয় ওই জায়গাটা সাক্ষী হয়। যেই জায়গায় দাঁড়াইয়া চোখ দিয়ে ইশারা করতেন, বেগানা মহিলা দেখতেন, ওই জায়গা সাক্ষী হইতে। যেই জায়গায় দাঁড়াইয়া অন্যের কাছে পেয়ারাটা পাচ্ছেন, ওই জায়গা সাক্ষী হইতে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কোরআন শরীফের কথা না? জমিনে তার সব ঘটনা শুনিয়ে দিব, সব সংরক্ষিত হইতেছে। অটো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সব খবর কেন দিবে আল্লাহর ওয়াদা? সব শুনিয়ে দিবে। মনে রেখেন, যে জায়গাতে গুনাহ করবেন ওই জায়গাটা সাক্ষী হবে। 3 নম্বর সাক্ষী, গুনাহ দেখেন না ফেরেশতা আছে না, ওই ফেরেশতা সাক্ষী। 4 নম্বরের সাক্ষী ওয়াইযা সুহুফু নুশিরাত, আমল নামা সাক্ষী। আমল নামায় লেখা হইতেছে না, ওই দাস্তাবিজটা, ওই কাগজটা, ওটা সাক্ষী। তো মোট কয়টা সাক্ষী হইল? 4টে সাক্ষী। আল্লাহ বাঁচতে পারবেন ভাই? বাঁচতে পারবো। আর কোন সাক্ষীর দরকার নাই। আল্লাহ বাকি ভুলে যাবেন, আল্লাহ বাক্য সব কিছু এমনিতেই দেখতেছেন, তার জানাটাই তো যথেষ্ট। তারপরেও তিনি একটা নিজাম মেনটেন করার জন্য, কি মেনটেন করার জন্য? একটা নিজাম, একটা সিস্টেম মেনটেন করার জন্য, যেন কোনো মানুষ কিছু বলার সুযোগ না পায়। এসব সাক্ষী
সাক্ষীগুলো কায়েম করে রাখছেন। আরো কেমন সাক্ষী দেখেন, দুনিয়ার মধ্যে অনেক বিচার হয়, 2 জন সাক্ষী হইলে যথেষ্ট, কিন্তু কিছু কিছু বিচার দুনিয়াতে সর্বোচ্চ কঠিন বিচার, হজের বেলাতে জেনার শাস্তির ব্যাপারে যেহেতু বিচারটা খুব কঠিন, এই জন্য সাক্ষী কয়জন লাগে? 4 জন। 2 জনের সাক্ষী হবে না। কয়জনের সাক্ষী? 4 জনের সাক্ষী লাগবে। আল্লাহ পাক সর্বোচ্চ সাক্ষীর যা মাত্রা আছে এই সব গুণার লেগে 4 হিট করছে। কয়টা সাক্ষী? আর যেহেতু বিচার আল্লাহ পাক করবেন, তিনি কোন জিনিস ভুলে যান নাই, সব দেখেন, জানেন, সব অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের জন্য না, আল্লাহর কাছে সব সমান, সব জানা আছে। তারপরে একমানে হুজ্জতের জন্য এসব সাক্ষী কায়েম করবেন। এখন একটা কথা হইল, গুনাহ তো মাফ করে দিতে আল্লাহ পাক, তওবা যখন করে গুনাহ কি হয়ে যায়? মাফ। দিলের কালিমা দূর হয়ে গেছে, যে যোগ্যতাটা গুনার কারণে হারিয়ে গেছিল ওই যোগ্যতাটা ফিরত আসছে, সব কিছু হইছে। কিন্তু এই আল্লাহ পাকের গুনাহগার বান্দা যে তওবা করছে, গুনাহ মাফ হইছে, তার দিলের মধ্যে একটা শঙ্কা থাকতে পারে, সব কিছু মাফ হইল, গুনাহ মাফ হইল, হয়তো আমি জান্নাত পাবো, ঠিক আছে, কিন্তু আমার ওই গুনার যে 4টা সাক্ষী আছে, এই সাক্ষীগুলোর কাছে তো আমাকে সেদিন লজ্জা পাইতে হবে। বুঝেন নাই কথা? লজ্জা পাইতে হবে। সাক্ষী তো আছে, আমলনামা তো আছে, ফেরেশতারা তো আছে, তারা তো জানে আমি জান্নাত পাইছি নি, আমার কত বড় লজ্জা। জান্নাত পাইছি দিকে এটা লজ্জা হয়েছে, বলো জান্নাত পাইছে, কি কেমন বিদাইছে, জান্নাত পাইছে, তাই না? আল্লাহ দয়া করছে, ক্ষমা করছে, কিন্তু আটা মতো করছে। বুঝেন নাই কথা? এই যে একটা পেরেশানি আছে না, পেরেশানি হওয়ার কথা বান্দার দিলের মধ্যে, আল্লাহ পাক দেখেন কেমন রহমান ও রহিম। তওবা করার সাথে সাথে যখন গুনাহ মাফ করে দেন, দিলের মধ্যে থেকে কালিমা দূর করে দেন, যতটুকু যোগ্যতা নষ্ট হয়েছে যতটুকু যোগ্যতা ফিরিয়ে দেন, এর সাথে সাথে ওই যে 4টা সাক্ষীর কাছে সে অসম্মানী হইতে পারে, 4টা সাক্ষীর কাছে সে লজ্জা পাইতে পারে। এই জন্য তাকে আশঙ্কা মুক্ত করার জন্য, ভয় ভীতি মুক্ত করার জন্য ওই 4টা সাক্ষী থেকে, 4টা সাক্ষীর মেমোরি থেকে, তার স্মৃতি থেকে, স্মরণ থেকে ওগুলোকে মুছে ফেলে। অঙ্গকে ভুলিয়ে দেয়, হাতে আর এদিন মনে থাকবো না, এটা অঙ্গকে ভুলে দেয়, চক্ষুকে ভুলিয়ে দিবে। তওবার সাথে সাথে এই কাজ হইতেছে। জমিনের মেমোরি থেকে, জমিনের মধ্যে যে রেকর্ড হয়েছিল ওই রেকর্ড মুছে ফেলবে। ফেরেশতাদের স্মৃতিতে যা থাকবে সেটাও মেমোরি থেকে মুছে দেবে। আমলনামাতে যে লেখা হয়েছিল আমলনামা মুছে ফেলা হবে। এমন ভাবে আল্লাহ কাকে পাবেন এমন ভাই? ऐसा महबूब कोई देख लाए हो जो हरदम दिल हाजी का हबीब। ऐसा महबूब कोई देख लाए हो जो हरदम दिल हाजी का हबीब। खुद मौजूद दिल की धड़कन में रग जात भी हो ज्यादा करीब। मैं उनके सिवा किस पे बैठा हूँ ये बता दे, मैं उनके सिवा किस पे बैठा हूँ ये बता दे। ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। अल्लाह क्या है मन क्या বড় আশ্চর্যের বিষয়, ওই আল্লাহকে আমরা ভুলে যাই, ওই আল্লাহর নাফরমানির মধ্যে আমরা পড়ে যাই, আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যাই, আল্লাহকে ভুলে থাকি, আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ এই জন্য দোস্ত, আল্লাহর ইয়াদ ভিতরে রাখার জন্যে, দিলের হালাতটাকে সুন্দর রাখার জন্যে মেহনতের প্রয়োজন। মেহনত ছাড়া হবে না ভাই। যে যে স্টেজে আছি,
যদি মেহনত না করি, মেহনত না বাড়াই, তাহলে আমি ওই স্টেজে থাকতে পারবো না, ডাউন হব। এটাতে কোনো সন্দেহ আছে যে না আমি তো এক অবস্থায় আছি, বাস কিছু করলাম না, বাস ঠিক আছে, নামাজ কালাম পড়ি মোটামুটি ঠিক আছে। না, আপনি আজকে যে স্টেজে আছেন, যদি সামনে বাড়ার জন্য ফিকির না রাখেন, তাহলে এই স্টেজেও থাকতে পারবেন না, বরং ডাউন হবে। যেহেতু আছেন কোন জায়গায়? অটো ডাউনের জায়গায়। দুনিয়া অটো ডাউনের জায়গা, আর আখেরাত অটো আপের জায়গা। আপ বুঝেননি? পূর্বে যাও, ডাউন মানে নিচে যাও। দুনিয়া অটো ডাউনের জায়গা, এটা অটো ডাউন হবে। এই দালান কত সুন্দর যেদিন বানাইছে, আজকে কি অত সুন্দর আছে? এই বছর যত সুন্দর দেখছেন, আগামী বছর এরকম দেখবেন না, একটু ডাউন হবে, দিন দিন ডাউন হবে। এই যত সুন্দর জামা গায়ে দিয়ে আসছেন, এই সুন্দর থাকবে? এত সুন্দর থাকবে না, আস্তে আস্তে ডাউন হবে। জান্নাতের বিপরীত, এটা খালি আপ হইতেই থাকবে, উঠতেই থাকবে, সুন্দর বাড়তেই থাকবে, হতেই থাকবে। আসি তো ডাউনের জায়গায়, গুণের সামানের ভিতরে আসি। আপনি কিভাবে দাবি করতে পারেন যে আমি যে অবস্থায় স্থির থাকবো? কোনদিন সম্ভব না। এই অবস্থায় স্থির থাকতে হইলে আপনাকে আগে বাড়তে হবে। পুষ্করিণীর পানি, আমি স্থির আছি, স্থির থাকে না, দিন দিন কমে। বলেন, দিন দিন কমে। এটাকে স্থির রাখতে হইলে অতিরিক্ত কিছু পানি দিতে হবে, তারপরে এটা স্থির রাখা যাবে, ভারসাম্য রক্ষা করা যাবে। আমরা রাখবেন, এটা ডাউন হবে। ঠিক আমাদের আমল, আমাদের হালাতকে বর্তমান অবস্থায় রাখতে হইলেও আমল বাড়াইতে হবে। কোন সিস্টেমের মধ্যে ঢুকে পড়তে হবে, কোন সিস্টেমে চলে যেতে হবে, যেই সিস্টেমের দ্বারা আমার আমল সুন্দর হতে থাকবে, বাড়তে থাকবে, এক অবস্থায় থাকবে না বা ডাউন হবে না। তো ইচ্ছা করে ডাউন হওয়ার চেষ্টা না করলেও ডাউন হবে। আর যদি ডাউন হওয়ার সামান অবলম্বন করে ডাউন হইতে থাকি, তাহলে তো ডাউন হবেই, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? আর যদি আপে অবস্থার উপরে বহাল থাকতে চাই, তাহলে আমাকে আগে বাড়তে হবে। আর যদি উন্নতি করতে চাই, তাহলে আরো আগে বাড়তে হবে, আরো আগে বাড়তে। এই জন্য দোস্ত, আল্লাহ পাক দুনিয়া একটা সিস্টেমের ভিতরে রাখছেন, আমাদের এই সিস্টেমের মধ্যে আসতে হবে যদি ভালো হইতে চাই। এসব সিস্টেমগুলোর মধ্যে এক একটা সিস্টেম কত সুন্দর। মাদ্রাসায় একটা সিস্টেম আছে, যারা মাদ্রাসা লেখাপড়ার বয়স আছে, এ ধরনের ছেলে পেলেগুলো মাদ্রাসায় যায়, যে সেখানে মাহল আছে, পরিবেশ আছে, ভালো থাকে, পড়ালেখা করে, উন্নত হয়, উস্তাদের সাহচর্য পায়, ভালো সাথী সঙ্গীদের সাহচর্য পায়, তো ভালো হয়। আর হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের সাহচর্য নেয়, এটা একটা ভালো হওয়ার পথ। আর একটা ব্যাপক পথ আছে পুরা দুনিয়া বেশি, যেখানে যাবেন সেখানে আছে, ওটার নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এটা একটা সিস্টেম ভালো হওয়ার, যেখানে যাবেন সেখানে পাবেন। আর সব লাইনগুলো সব জায়গায় পাওয়া মুশকিল। জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে জোড়বেন, সবাই চেষ্টা করবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে উন্নতি দিবেন, তারাক্কি দিবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখানে আজান কয়টায়? কিন্তু 8টা আজান, 8:30 যাওয়া। হ্যাঁ, এখন আজানের টাইম হয়ে 15 মিনিট পাস হয়ে যায়, 15টা যাওয়া, 15টা। হ্যাঁ, 9:30 জামাত হবে, আর আজান 8:30। 8:30 আজান হবে। আজানের আগ পর্যন্ত আর 14-15 মিনিট আছে। আজানের পরে 15 মিনিট সময় পাওয়া যাবে। এর আগে আমরা কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। নামাজের পর 15-20 মিনিট, উঠতে 20 মিনিট প্রশ্নোত্তর হবে। আল্লাহু আকবার। দোস্ত, ভালো হইতে মনে চায়। দেখেন, দুইটা জিনিস আছে। একটা জিনিস হইল গুনাহ থেকে আমি বাঁচলাম, মুজাহাদা করলাম, তো দিলের মধ্যে দাগ পড়ছে, দাগটা উঠছে, একটা যোগ্যতা নষ্ট হয়েছে, যোগ্যতা আমি পাইছি কি ভালোকে ভালো মনে করতে পারবো, মন্দকে মন্দ মনে করতে পারবো। দেখেন, ভালোকে ভালো মনে করলেই যে আমরা ভালো হয়ে যেতে পারবো, বিষয়টা কি এমন? বিষয়টা এমন। অনেক জিনিসকে আমরা ভালো মনে করি, কিন্তু উঠতে
ওই কাজটা আমরা করতে পারি না বা করি না। শেষ রাত্রে উঠে জিকির করতে কার মনে না চায় বলেন তো? সবাই মনে চায়। সবাই কাছে এটা ভালো কি ভালো না? আল্লাহ আসমানে এসে আল্লাহ রহমত বন্দাকে ডাকতে থাকে, নিজের আসমানে এসে। সেই সময় ডাকতে পারলে কত যে লাভ। সবাই জানি ভালো, এটা ঠিক আছে, এটা একটা ভালো যোগ্যতা, এতটুকু আমার যোগ্যতা, কিন্তু এটার দ্বারাই কি ভালো হয়ে যেতে পারি? ডাকতে পারি না। হ্যাঁ, পারবো কখন? এটার জন্য আবার আলাদা একটা মেহনত লাগবে। সেটা কি? সেটা হলো যেসব লোকগুলো ডাকতে পারে ওদের সাহসের নিতে হবে। কি নিতে হবে? সাহসের। এর বিকল্প নাই, পারবেন না। যেসব লোকগুলো ডাকতে পারে এদের কি নেওয়া? সাহসের। যার ফজরের নামাজ কাজা হয়, কি হয়? কাজা হয়। মাদ্রাসার ভিতরে কোন ছাত্র যদি থাকে তার ফজরের নামাজ কাজা হওয়ার কথা না। আর যারা মাদ্রাসার না, বাহিরের মানুষ, ফজরের নামাজ কাজা হয়, দেখবেন একটা পথ অবলম্বন করেন আর কাজা হইতো না। কি সেটা? তবলিগ জমাতে যান, ফজরের নামাজ কাজা হইব। এমনকি তাহাজ্জুদ সহ হয়তো পড়া হইব। তাহাজ্জুদ পড়া না হইলেও ফজর কাজা হবে না। ফজর কাজা। এটা কিসের দ্বারা? সাহচর্যের দ্বারা। কিসের দ্বারা? সাহচর্য। সাহচর্য এমন জিনিস, এমন জিনিস সাহচর্য। আমাদের ভালো হইতে মনে চায়, কিন্তু আমরা সিস্টেমে ঢুকছি না, এই জন্য ভালো হইতে পারি না। সিস্টেমে ঢুকতে হবে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। কে? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ও তো বিরাট ব্যক্তি। আত্মহমিনা স্বামী, আল্লামা স্বামী থেকে বহুত বড় ফকিহ নি। রশিদ আহমদ গাঙ্গুহি ফকিহুন নফস ছিলেন, আল্লামা স্বামী ফকিহুন নফস ছিলেন না। গাঙ্গুহি ফকিহুন নফস ছিলেন। এমন ব্যক্তি যার নাম বলে আত্মহমিনা স্বামী। এরপরেও কোথায় গেছেন? হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, তাই না? ওনার সাথে সম্পর্ক গেছেন, একা একা যান নাই। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি আগে গেছেন। ওনারা এক সঙ্গী। কি? এক সঙ্গী। দুজন মাওলানা মামলুক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এরা দুজন। তো সহপাঠী কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি নিয়ে গেছেন ফুসলায় বাসলে নিয়ে। আর এমনি তো হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নাম দেখে শুনছেন, দেখেই জানেন সবকিছু। বিরাট। তো যাই হোক, হাজী সাহেবের কাছে গেছে, সম্পর্ক করছে। এখন হাজী সাহেব জিজ্ঞেস করতেছে, তুমি আজকে রাত্রে এখানে থাকবা না চলে যাইবা? আমাদের আকাবেরদের মুরব্বীদের সুন্দর নিজাম আছে। আমার জিন্দিগির সর্বপ্রথম শায়েখ ছিলেন হযরত মাওলানা আল্লামা মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি হাফিজ হযরত হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা ছিলেন। জালালাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুয়াসসিস। ওনার লেখা অনেক কিতাবাদি আছে। বহুত উঁচা দরকার ব্যক্তি ছিল মাওলানা মসিউল্লাহ খান। ওখানে দেখছি কি নিজাম, কি সুন্দর নিজাম। আল্লাহ। যাওয়ার পর মুসাফার পর প্রশ্ন, তুমি থাকবা না চলে যাইবা? থাকবা না চলে যাইবা। যদি থাকো তাহলে তো মেহমান খানার জিম্মাদার যে আছে তাকে খবর দিতে হবে, খানা তৈরি করতে হবে, শোয়ার ইন্তজাম করতে হবে, সব আগে থেকে রেডি। যদি বলি থাকবো, সাথে সাথেই খবর দিবে। এই মেহমান থাকবে, সবকিছুর ইন্তজাম উনি থাকবো বলে এতটুকু, আর কোনো কথার প্রয়োজন নেই। সব টাইম মতো খানার আয়োজন, বিছনার আয়োজন, সব কিছুর আয়োজন।
এত সুন্দর নিজাম ওনাদের সিস্টেম, এত সুন্দর। আল্লাহ, এরকম হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখেন, সব কিন্তু নিচেওয়ালারা উপরওয়ালাদের থেকেই পায়। এটা নিয়ম দুনিয়ার না, পরবর্তীওয়ালারা আগেওয়ালাদের থেকেই পায়। হাজি সাহেব গঙ্গা রহমতুল্লাহ জিজ্ঞেসে, তুমি থাকবা না যাইবা? তা থাকবো। ঠিক আছে, থাকলে থাকো। এখন উনি তো ওনার থাকার জায়গা থানা মহল, এই যেখানে হাকিমুল থানবী রহমতুল্লাহ পরে থাকতেন, এটাই আগে কে থাকতেন এখানে? হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই থাকতেন ওই খামকাওতেই। তো এশার নামাজ পড়া হইল, যখন শোয়ার টাইম হইল, খাদেমকে হাজি সাহেব হুকুম দিতেছেন যে মৌলভী রশিদ আহমদ এখানে থাকবে, তো তার বিছানাটা এই যে এখানে করে দেবে। মানে ওনার কাছে দাঁড়ে, দূরে না, ওনার কাছে দাঁড়ে, এই যে এখানে। আর হযরত গম্ভীর রহমতুল্লাহ আলাইহি যেহেতু খুব ব্যস্ত মানুষ, এজন্য মুরিদ হয়েছে, যখন দুপুরে মুরিদ হয়েছিল ওই দিন দুপুরে, তখন হুজুরকে বলছে যে হুজুর দেখেন, আমি তো মুরিদ হইতে পারবো, কিন্তু ওজিফা দিলে তো আমি আদায় করতে পারবো না, এই জন্য আমাকে কোনো ওজিফা দিয়েন না, আমি যেহেতু খুব ব্যস্ত থাকি আদায় করবো কখন? কিতাব পড়াইতে হয়, এক আছে আবেদতার কিতাব একা পড়াইতেন, এখন এক একটা মাত্র 10-12 জনে মিল্লা পড়ান, আর উনি একা পড়াইতেন, মুআত্তাইন সহ একা পড়াইতেন। এটা পুরো দুনিয়ার প্রশ্নপত্র ওনার কাছে আসতো, এগুলোর জবাব দিতে হইত। বহু মানুষ আসতো, মৌখিক জবাব দিতে হইত, লিখিত জবাব। এ মানুষের সময় কোথায়, ফুরসত কোথায়? এই জন্য বলতেছে হুজুর আমার কোন আমল দিয়েন না, ওজিফা দিয়েন না যে আমি আদায় করতে জিকির বাতাই এমনি বায়াত দিতেছি। হুজুর বলতেছেন যে আমি বলি তুমি শুনে থাকো, কেউ জিজ্ঞাসা করলে যেন বলতে পারো, তোমার করার জন্য না, কারণ আমি বলি তুমি মনে রাখো, কেউ জিজ্ঞেস করলে যেন বলে দিতে পারো। বাস, তো ওনার জিকির করা লাগবো না, সহজেই হয়ে গেল। না তার ব্যস্ত জিকির করবো নাই, পুরো জিন্দিগি তো জিকিরের মধ্যে কাজটা, যেটা আরব জিকির, কিতাব দেখার জিকিরের, মানুষের বস্তার জবাব দেওয়ার জিকির, ওগুলো দিনের কাম না, দিনের। হ্যাঁ, তো যাই হোক, তো সন্ধ্যা যখন হয়েছে, এটার পরে যে শোয়ার টাইম হয়েছে, আজিজা খাদেমকে বলতেছে রশিদ আহমদ নাকি ডাকবে, তুমি ওনার চিঠটাই যে এখানে করে দাও। আজিজার থেকে বেশি দূরে না, কাছেই। তো ঘুমিয়ে গেছে, হাজি সাহেব ঘুমাইছে, সব ঘুমাইছে, খানকায় সব মানুষ ঘুমিয়ে পড়ছে। যখন সময় হইতে গরমকালে, এখনকার সময় এই সময়টা হইল 2:30 হইতে 3টা, আর শীতকালে এই সময়টা হইল 4:30 থেকে 4:30, 4:15, 4:30 থেকে, মানে উঠার টাইমটা, উঠার টাইম। গরমকালে 3টার পরে উঠলে আর কি করুন যে, আর শীতকালে রাত্র বড় ওই দিক দিয়ে অনেক টাইম পাওয়া যায়, 4টা বাজে উঠলে হচ্ছে এই একটা টাইম। কোন আল্লাহ হইতে হইয়া ডাক্তার দিদা খাবেরা দূর করদন, দিদা খাবেরা দূর করদন, বেআজম খাবেগি বাহুর গর্দন। শেষ রাত্রে যখন আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে ডাকতে শুরু করে, আলাম মুস্তাগফিরিন ফাগফিরা, আসো কেউ গুনাহ ক্ষমা চাও, আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এভাবে যখন আল্লাহ পাকের রহমত তাকে ডাকতে থাকে, আর তার যার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে, আল্লাহ পাকের ইরফানের দৌলত আছে, ও কিভাবে শুয়ে থাকতে পারে? শুয়ে থাকতে পারে না, সে উঠে যায়। আমাদের নানুপুরি রহমতুল্লাহ আলাইকে হায় রে হায়, কত অসুস্থতা, কত ক্লান্তি, কত কি, এটা ঘড়ির কাঁটা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু ওনার উঠাটা 1 সেকেন্ডের জন্য এদিকে হবে না, এদিকে
দেখি নেই, ওনাকে দেখি নেই, ব্যতিক্রম হয়েছে এরকম দেখি নেই। কেমন ছিলেন? তাও একা একা, খাদেম আছে কিন্তু খাদেম কোনো জায়গায় একা একা, কারণ তার তো ঘুমের দরকার আছে, তাই না? এই যে যত নিরিবিলি হয়, যত একা একা হারে অত বেশি ভালো। উঠুক মানুষে উঠলে ভালো, এমন হাজি যাবো এরকম। যখন সময় হয়ে গেছে উঠছেন, ওই যে ডাঙ্গুইরের মধ্যে লেতে মাঝে শোয়া, হাজি সাহেবের টাইম অনুযায়ী রাত্রে যখন হয়েছে 3টা বাজছে মনে করেন উঠছে, একা একা উঠা এস্তেঞ্জা সাজছে, অজু করছে, অজু কইরা তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পইরা ওই তার যেন হইয়া কেবলামুখী হইয়া নামাজের ইয়েতে কেবলামুখী তো মুসল্লাতেই বসা, এইভাবে আসন বেড়ে বসা আল্লাহকে ডাকতে যখন শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে মজাদার বস্তু হইল এটা, শেষ রাত্রে উঠে আল্লাহকে এভাবে ডাকতে পারে। 100 মজনুন বখালওয়াতে গাহেরাত গোতে আয়ে পরওয়ারদিগারে বেনিয়াজ, তু তেরা নাম अब मजनू कर दाई, এসকে লায়লা দর্দ লম চুদা দাই। আহা, মজনু একদিন নীরবে আল্লাহর লগে কইতেছে, আল্লাহ আপনি কেন আমার দিলের মধ্যে লায়লার এত মহব্বত দিয়েছেন যে আমার দুনিয়া অস্থির, আমি সবকিছু অস্থিরতার ভিতর দিয়ে কাটাই, আমার ঘুম নাই, নিদ্রা নাই, আমার খানা নাই, আমার কিছু নাই, সব কিছু নাই, জঙ্গলের মধ্যে থাকি, কাঁটার মধ্যে থাকি, ওখানে থাকি, সেখানে থাকি। আমি তো এমন মানুষ ছিলাম না, আমি তো বাচ্চার ছেলে বাচ্চা ছিলাম, আমি তো অন্যরকম ছিলাম, কেন আমার দিলের মধ্যে সব কিছু আসলো, কেন আমি এরকম হয়ে গেলাম? আল্লাহ জবাব দিতেছে কি জানেন? আল্লাহ আকবার, খোঁজনমায় আল্লাহ আকবার, খোঁজনমায় নালায়ে সবাহায় তু, খোঁজনমায় নালায়ে সবাহায় তু, জোকহাদার বয়ারি হায় তু। তুমি যে শেষ রাত্রে উঠে আমার কাছে ফরিয়াদ করো আর ডাকো, কই তোমার শেষ রাত্রে কান্না কাটাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আল্লাহর কাছে খুব প্রিয় হইলে শেষ রাত্রে কান্নাটা। খোঁজনমায় নালায়ে সবাহায় তু, জোকহাদার বয়ারি হায় তু। তো উনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে যে জিকির শুরু করছেন, অল্প আওয়াজে, জোরে আওয়াজে না, অল্প আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির শুরু করছে। আর এই আওয়াজে উনি কাছে তো কানে পড়ছে, সাথে সাথে চমকে উঠছে। ওই আওয়াজের যে কাছে, শেষ রাত্রের জিকিরের যে আওয়াজ কাছে, মুসলমানের জিকির শুন না অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, এত সাথের আওয়াজ। শেষ রাত্রের জিকিরের আওয়াজ শুই না, আল্লাহর কাছে কান্নাকাটি শুই না, এত মধুর আওয়াজ, এত স্বাদের আওয়াজ, খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, আওয়াজটা শুই না। কি কাশি গম্ভীর অত উঠছেন, হ্যাঁ, হাজি সাহেব জিকির করতেছেন। দেখেন সাহচর্যের কি গুণ। এখন তো হারিয়ে উঠতে গেছি রাত্র 3টা, এখন ঠিক আছে উঠলাম যখন উঁচু করি, উঁচু করে দেখে তাহাজ্জুদের সময় আছে, অন্য কোনোদিন পড়তে পারি আর না পারি, আজকে যখন সময় আছে আজকে পড়ি, পড়ার পরে দেখে আজকে সময় আছে, হয়তো বসি, বসে তো হাজি সাহেব আমাদের জিকির পাঠাইছেন, যদিও বলতেন তোমার ভরা লাগবে না, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা, এই জন্য তোমাকে বলে দেই। তো বাকি বলছেন তো আমি তো জানি, তো আজকে যেহেতু সময় আছে আজকে একটু ডাকি আল্লাহ, এইভাবে জিকির করি। ওই যখন শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
প্রথম রজনীতে প্রথম অক্টে যখন ডাকা শুরু করছে, হযরতে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলতেছে, ওই যে আমি জিকির করছি আর স্বাদ পাইছি, ওই কারণে কোনোদিন শেষ রাত্রে আমি ঘুমিয়ে থাকতে পারতাম না, আমি জাগ্রত হয়ে যেতাম। আমার জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আমার ওই জিকিরও নাগা হয় নাই, জিকিরও ছুটে নাই। বুঝেন না ভাই? কিসের কারণে হয়েছে? সাহস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, ওই দাওয়াত দান করেন, ওই শখ দান করেন, দিলের ওই কাইফিয়ত দান করেন যা বলা হলো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান হবে, উঁচু হবে, এরপরে নামাজ পড়ে রয়ে যায়, এরপর